আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি বিশেষ করে আপনাদের মসজিদের এবং বাংলাদেশ সহ পৃথিবীর সকল মসজিদের ইমাম সাহেবদের কাছে বিনীত অনুরোধ রাখলাম। সম্মানিত ইমাম সাহেবগণ, আপনারা শুক্রবার দিন জুমার খুতবায় বা যে কোনো আলোচনায়, শুক্রবার ছাড়াও প্রতিদিনই মুসল্লিদের মাঝখানে বা জনসমাবেশের মাঝখানে, মানুষদের মাঝখানে বিড়ি, সিগারেট, তামাক সেবন, জর্দা, সাদা পাতা এগুলো নিয়ে একটু আলোচনা করুন। কারণ কি, আমি বহু মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ফকিহ, মুফতি সাহেবদের কাছ থেকে শুনতে পেরেছি, তারা হাদিসের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে যেমন 2025 সালে শেখ আহমদুল্লাহ আবদুল্লাহ বিন জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, তারপরে আরও অনেক মুফতি সাহেবগণ এবং বিশ্বের নামিদামি গ্রান্ট মুফতিগণ এটাই বলেছেন, কুল্লু মুসফিরিন হারাম। সেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম, তার কমও ক্ষতিকারক। অর্থাৎ হুজুর, ইমাম সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, আমি আপনাকে ইমাম সাহেব বলবো যে আপনি জুমার খুতবায় বা বিভিন্ন সময় মুসল্লিদের মাঝখানে সাদা পাতা, জর্দা, সিগারেট, তামাক সেবন নিয়ে আলোচনা এই জন্যই করবেন যে আমাকে যদি এক কুট্টা জর্দা, সাদা পাতা খাওয়া দাওয়া হয়, তাহলে আমার বিবেকের ক্ষতি হবে। অথবা 2 বছরের একটা বাচ্চাকে আমি যে সিগারেট, জর্দা, সাদা পাতা খাই, এটুকু যদি একটুখানি খাওয়াই দিই, তাহলে কিন্তু তার বিবেকের ক্ষতি হবে। সুতরাং যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, নাড়া দেয়, সেন্সলেস হয়ে যায়, তার কমও হারাম। এটা আমি মুফতি সাহেবদের মুখ থেকে শুনেছি। এ ফতোয়া কিন্তু আমার নয়, আমার দেওয়ার কেউ নেই, আমি এরকম বিরাট মাপের কোনো আলিম নই। আপনার কাছে বিনীত অনুরোধ, জর্দা, সাদা পাতা, সিগারেট নিয়ে আলোচনা করবেন। আর যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, তারাও আমার ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করে দেন। ইমাম সাহেবকে নিয়ে দেখান আমার কথাগুলা। আমার এই কথাগুলা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে হয়, তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। আর যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি জর্দা, সাদা পাতা, তামাক, গুল, নেশাজাত দ্রব্য থেকে বেঁচে থাকা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি থেকে মুক্ত থাকা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করেও। আমিন। আসসালামু আলাইকুম। ভাই, আমার কথাটি যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে না হয়, তাহলে আমার এই ভিডিওটা কথাগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দেন, মানবেন না ভাই। পরকালে আমাকে আসামির কাঠ করে দাঁড় করাবেন না, কারণ কি আমি এখনই নিষেধ করে দিয়েছি। আর আমার হাজার হাজার ভিডিও আছে, যদি কোনো ভিডিও কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, তাহলে সেটা দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন। আসসালামু আলাইকুম।